কি বলছে, ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি, অর্থাৎ এই কবিতাটি যার নাম ফেব্রুয়ারি 1969 কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে, অর্থাৎ সংকলন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার প্রতীক। এইটা অনেক 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 ইম্পর্টেন্ট যে ফেব্রুয়ারি 1969 কিসের কিসের প্রতীক? দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার প্রতীক। 1969 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গ যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ, তাই না? জাতিগত শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ কি হয়েছিল? ক্ষুব্ধ হয়ে উঠেছিল 1969-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে, অর্থাৎ তারা প্রতিবাদের জন্য বাংলার রাজপথে, ঢাকার রাজপথে বেরিয়ে পড়ে। শামসুর রহমান এই বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী, অর্থাৎ একদম একাগ্র সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য নির্মাণ করেছেন এই কবিতায়। অর্থাৎ এই যে পুরো সংগ্রামটাকে একদম ছোট করে তুলে ধরেছে কবিতাটির মাধ্যমে। সেটা কোন কবিতা? ফেব্রুয়ারি 1969। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে, ঠিক আছে? দেশমাতৃকার প্রতি জনগণের বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। কবিতাটি 21-এর রক্তঝরা দিনগুলোতে স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্য প্রগাঢ়তা লাভ করেছে, অর্থাৎ যারা আত্মত্যাগ করেছিল তাদের এই মহত্বকে কবি প্রকাশ করেছে কোন কবিতার মাধ্যমে? এই ফেব্রুয়ারি 1969-এর মাধ্যমে। গদ্য ছন্দ, প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা ভাষা সাহিত্যের এক অনন্য সংযোজন। দেখো, গদ্য ছন্দ, তাহলে এই ফেব্রুয়ারি 1969 কোন ছন্দে রচিত? গদ্য ছন্দ। প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন।